আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে কিছু কথা বলবো, সংসারে অভাব অনটন কেন দূর হয় না সেই বিষয়ে কিছু কথা বলবো। 6টি কারণে আমাদের সংসারে ঘর থেকে অভাব অনটন দূর হয় না, রিজিকে বরকত আসে না। 1 নাম্বার হলো বন্ধুরা, গোসলের জায়গায় প্রস্রাব করা। অনেকে আছে আমরা গোসল করতে যাই, গোসলের জায়গায় প্রস্রাব করে ফেলি। গোসলের জায়গায় প্রস্রাব করা যাবে না। 2 নাম্বার হলো, অনেকে আছি আমরা মা বোনেরা ঘর দরজা পরিষ্কার রাখি না, এক জায়গায় ময়লা জমে রাখি। এটা করা যাবে না, সবসময় ময়লা ফেলে দিতে হবে, ঘর দরজা পরিষ্কার রাখতে হবে। 3 নাম্বার হলো বন্ধুরা, অনেকে আমরা মেহমান বাড়িতে আসলে, বাসায় আসলে হয়তো মন খারাপ করি। মেহমান আসলে মন খারাপ করা যাবে না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ, সব কিছুর মালিক। কখনো মন খারাপ করা যাবে না। মেহমান আসলে যার যেখানে রিজিক আছে সে সেখানে খাবে বন্ধুরা, আল্লাহ তার ব্যবস্থা করে দিবে। 4 নাম্বার হচ্ছে বন্ধুরা, আমরা অনেকে আছি মাগরিবের অথবা এশার টাইমে ঘুমিয়ে যাই। মাগরিব এশার টাইমে রহমতের ফেরেশতা আসে, এই টাইমে কখনো ঘুমানো যাবে না। 5 নাম্বার হচ্ছে বন্ধুরা, আমরা অনেকেই দেখা যায় আয়ের চেয়ে ব্যয় বেশি করি, খরচ করি। দেখা যায় আমাদের যদি 10 টাকা ইনকাম হয় তাহলে আমরা সেখানে 20 টাকা খরচ করে ফেলি। তা করা যাবে না। আমাদের যতটুকু আয় তার চাইতে অর্ধেক, 10 টাকা ইনকাম থাকলে 5 টাকা খরচ করতে হবে। আয়ের সাথে ব্যয় বেশি করা যাবে না বন্ধুরা। 6 নাম্বার হচ্ছে বন্ধুরা, দেখা যায় আমরা অনেকে আছি বিছানায় বসে খাবার খাই বা খাবার খেতে খেতে টিভি দেখি বিছানায় বসে। এটা করা যাবে না, বিছানায় বসে খাবার খাওয়া যাবে না। বিছানায় বসে খাবার খেলে সেই ঘরের আমাদের ফেরেশতা আসে না, রিজিকে বরকত আসে না। এই কাজগুলো যদি আমরা নিয়ম মেনে আল্লাহর রহমতে চলি তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরে রহমত আসবে, সংসারে অবনমন দূর হবে, রিজিকে বরকত আসবে। বন্ধুরা, আমি আপনাদের সামনে কথাগুলো বললাম, জানি না আপনাদের কেমন লাগছে। আমার জ্ঞানের থেকে আমি যতটুকু আসি ততটুকুই বলছি। আর আমি এইসব নিয়মকানুন মেনে চলি আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে আমাদের সংসারে কোনো অবনমন নেই। আল্লাহ সবসময় সবার সংসারে যেন আল্লাহ পাক রিজিকে বরকত আসে, আনে ঘরে যেন টাকা পয়সার ইনকামের যেন সূচি বাড়িয়ে দেয়। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, দোয়া করি বন্ধুরা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।